প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে হিউম্যান মেটাপোলিনোভাইরাস বা HMPV নামে একটি নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। কিন্তু কতটা ভয়ঙ্কর এই HMPV এবং নতুন এই ভাইরাসটি নিয়ে কি কোনো তথ্য ফাঁস করেছে চীন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। চীনের স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন পোস্টে বলা হয়েছে নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখা যাচ্ছে হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানিয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, HPMV, মাইকোপ্লাজম নিউমোনিয়া, কোভিড-19 একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান HMV ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতিতে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে SARS-CoV-2 নামে একটি হ্যান্ডেল থেকে বলা হয়েছে চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি, যার মাধ্যমে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ার ছোট আকারের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে। এদিকে স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের শারীরিক অবস্থা অনেকটা ফুলোর মতো। এই উপসর্গগুলো ফুলোর মতো দেখতে। চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা এটা নিশ্চিত করেছেন এই ভাইরাস যারা আক্রান্ত হচ্ছেন তাদের সমস্যা হচ্ছে শ্বাসতন্ত্রে। চীনা বিশেষজ্ঞরা বলেছেন HMPV নতুন কোনো হুমকি নয়। চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ভাইরোলজি ইনস্টিটিউটের গবেষণায় ঝেং লিশু বলেছেন HMPV একটি সাধারণ ভাইরাস যা 60 বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যদিও বৃদ্ধির হার কম এবং অস্পষ্ট লক্ষণের কারণে বিজ্ঞানীরা প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMPV ভাইরাস শনাক্ত করতে পেরেছে। চিলড্রেন্স হাসপাতালে শ্বাসযন্ত্র রোগ বিভাগের প্রধান থাং লাংফাং বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে HMPV সংক্রমণ মৃত্যু হয়, তবে কিছু শিশু সংক্রমণের পর নিউমোনিয়া হতে পারে। শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এমন ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। দীর্ঘদিন জ্বর, দুর্বলতা, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা মিললে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা বা টিকা নেই বলে উল্লেখ করেছে চীনের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চীনের বিশেষজ্ঞরা যত্নের ওপর জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্রাম, হালকা খাবার, উপযুক্ত পোশাক পরা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং জনাকীর্ণ স্থান এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।